হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। উপোস বা একাদশীর দিনে খাওয়ার জন্য সামা চালের পায়েস বা সামা চালের ক্ষীর এই রেসিপিটা নিয়ে আজকে চলে এসেছি। এটা চালও নয়, এটা এক ধরনের মিলেট এবং খুবই ছোট ছোট দেখতে হয়। এর সঙ্গে ড্রাই ফ্রুটস দিলে এই ধরনের রেসিপি বানিয়ে খেলে তাহলে শরীরে আলাদা এনার্জি পাওয়া যায় এবং উপবাসের ক্লান্তিও দূর করা যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটা। সামা চালের পায়েসটা বানানোর জন্য আমি 1/4 কাপ সামা চাল নিয়েছি। এটা এক ধরনের মিলেট, একদম ছোট্ট ছোট্ট গুঁড়ির মতো দেখতে হয়। সামা চালটাকে আমি 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর অল্প জল দিয়ে এটা আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। অল্প কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, 15-20টা হবে। 12টা কাজু বাদাম নিয়েছি, অ্যালমন্ডস নিয়েছি 12টা। অ্যালমন্ডস আর কাজু বাদামটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিনি দিয়ে পায়েসটা রান্না করছি না, কিছু পাটালি গুড় রেখেছি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন। আর অল্প কিছু ঘি লাগবে। 750 ml দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর পায়েস রান্না করার জন্য একটা মোটা গেজের কড়াই বা প্যান দরকার, তা না হলে কিন্তু দুধটা নিচে আটকে যায়। দুধটা ফুটে উঠেছে। এখন ভেজানো সামা চালটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে সামা চালটাকে দুধের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। চার 5 মিনিট সামা চালটাকে দুধের সাথে ফুটিয়ে নিয়েছি। এবার কাজু বাদাম আর অ্যালমন্ডসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে আমি আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন। এর মধ্যে পেস্তা কুচো দিতে পারেন, নারকেল কুচো দিতে পারেন। এটা যে যেরকম আপনারা পছন্দ করেন সেই মতো ড্রাই ফ্রুটসটা মেশাবেন। ড্রাই ফ্রুটসে এমনিতেই প্রচুর ফুড ভ্যালু আছে, প্রোটিন আছে, প্রচুর আমাদের এনার্জি দেয়। আর সামা চালের তো পুষ্টি ভ্যালু খুবই বেশি। উপোস বা একাদশীর দিনে এই ধরনের রেসিপি বানিয়ে খেলে সেই ক্লান্তিটা থাকে না। চালটা অনেকটাই ফুলে উঠেছে, সেদ্ধও হয়ে গেছে। 1/2 কাপ পাটালি গুড় নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমার লো আছে। এই অবস্থায় গুড়টাকে এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চিনি দিয়ে তৈরি করতে পারেন। মিষ্টিটা নির্ভর করছে কে কীরকম মিষ্টি পছন্দ করেন তার ওপর। মিষ্টিটা একটু কম হওয়াতে আমি আরও গুড় এতে মেশাচ্ছি। মোট 3/4 কাপ গুড় মেশালাম। তিনটে ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পায়েস রান্না আমার হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি।
1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা একটা সিক্রেট টিপস, যাদের অসুবিধা আছে আপনারা ঘি দেবেন না, কিন্তু ঘি দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি স্ট্যান্ডিং পজিশনে। কেমন লাগলো সামা চালের পায়েস এই রেসিপিটা? আমি অল্প কিছু অ্যালমন্ডস আর কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই উপোস বা একাদশীর দিনে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অল অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।